এসেছেন আল্লাহর গোলামি করার জন্য। আপনি আল্লাহর গোলামি যদি করেনও আপনার হায়াত চলে যাবে, না করলেও হায়াত যাইবে, কিন্তু আপনার জিন্দেগি টানবে না, কিন্তু আপনার হায়াতের দরজা শেষ হয়ে যাচ্ছে। কখন কোন সময় আজরাইল আপনার বাড়িতে চলে আসবে, রাস্তায় হয়তো আজরাইল আপনাকে ধরবে, আপনাকে বাড়িতে যাওয়ার সময় দিবেন আজরাইল। সেজন্যই আমরা যে নেই, জিন্দেগি রঙে রঙে আমরা কাটাচ্ছি, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ সূরাতুল মুনফাতিরা ৫ নং আয়াতের মধ্যে এই রঙে রঙে যে আমরা জিন্দেগি কাটাইতেছি, আল্লাহ খুব ব্যথা নিয়ে বলেন, যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে, অক্সিজেনের প্রয়োজন ছিল, আমি আল্লাহ পুরা আসমান দিয়ে তোমাকে অক্সিজেন দিয়েছি। বান্দা, অক্সিজেনের তোমার কষ্ট করা লাগে না, তুমি যেখানে যাও রে বান্দা, তোমার অক্সিজেন তুমি পাইতেছ। বান্দারে আমি আল্লাহ যদি তোর 2টা হাত যদি আমি ড্যামেজ করে দিতাম, 2টা চক্ষু যদি আমি আল্লাহ নষ্ট করে দিতাম, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি কোনো কিছু দেখতে পারতা না। তুমি তোমার গর্ভে যে মা রাখছে জনম দুঃখিনী মাকেও তুমি দেখতে পারতা না। ও বান্দা, আমি আল্লাহ যদি তোমার পা দুটারে অভ্যাস করে দিতাম, তুমি আমার জমিনে চলে ফিরে তুমি চলতে পারতা না। বান্দা, মানুষের তুমি বোঝা হয়ে যাইতা, মানুষ তোমাকে কত বদুয়া দিত, তোমাকে পূজা মনে করতো। ও বান্দা, এত কিছু আমি আল্লাহ দিয়েছি, এরপরও ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরপরও আমার মালিকের ইবাদত থেকে তোমাকে কোন জিনিসটা দূরে রাখলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসে সৃষ্টি করেছে জান্নাতে যাওয়ার জন্য। আপনার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। বাজানরা বুঝানি বড় কঠিন। আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, আল্লাহর এত মায়া, আল্লাহ 100 গুণ ভালোবাসা